না, আমি আজকের এই ভিডিওতে ইস্টবেঙ্গলকে হারের জন্য খিস্তি দিতে আসিনি, গালাগাল করতে আসিনি। ইস্টবেঙ্গল হেরেছে পুলিশ এসির বিরুদ্ধে ২-০ গোলে হেরেছে। খারাপ খেলেছে তাই হেরেছে, গোল করতে পারেনি তাই হেরেছে। কিন্তু এই হারটার পরে যেভাবে সমর্থকরা বিনো জর্জকে গালাগাল করতে লাগলো, গো ব্যাক স্লোগান উঠলো, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এই বিনো জর্জের আন্ডারে কিন্তু গত বছর ইস্টবেঙ্গল ভালো খেলেছে কলকাতা লিগে, মানে ক্যালকাটা লিগে, সিএফএলে। যদিও ঘোষণা হয়নি, তবে অঘোষিত চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলই এবছর ভালো মন্দের মধ্যে দিয়ে যাচ্ছে। ডার্বি জিতেছি আমরা, মোহনবাগানকে হারিয়েছি, তো তারপরেও কেন এরকম গালাগাল করা হবে? এখন দেখুন, ভূমিপুত্র সংরক্ষণ করে দেওয়া হয়েছে যেহেতু ৬ জন, প্রত্যেকটা টিমই তুল্যমূল্য হয়েছে। তো তার মধ্যেও ইস্টবেঙ্গল খেলছে, জিতছে, কোনো ম্যাচ হারছে, ড্র হচ্ছে, এ বিষয় খেলারই অঙ্গ এগুলো। এখনই তো সবটা শেষ হয়ে যায়নি। এত দ্রুত পেশেন্স হারালে হবে? এক আধটা ম্যাচ তো হারতেই পারে, সেটা যেই টিমই হোক না কেন, যার বিরুদ্ধেই হোক না কেন। তাই বলবো সদস্য সমর্থকদেরকে এভাবে বিনো জর্জের মতন কোচকে অ্যাটাক করা, গো ব্যাক স্লোগান তোলার বিষয় এমন কিছু হয়নি। নিজেদের পেশেন্স ধরুন। অনেক সাফল্য ব্যর্থতার মধ্যেও তো আপনারা দলের পাশে রয়েছেন, পাশে থাকছেন। তাহলে আজকে এমন কি ঘটনা ঘটলো? ২ গোলে হার পুলিশ এসির বিরুদ্ধে। পুলিশ এসি মোহনবাগানকেও হারিয়েছিল। তো টিমটা খারাপ টিম নয়, ভালো খেলছেও তারা। তো এই জায়গায় এত ধৈর্য হারা হলে চলবে না। আমরা ডার্বি জিতেছি, ধৈর্য ধরুন, টিমটাকে একটু সময় দিতে হবে, কারণ টিমটা গঠনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হচ্ছে। সবাইকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না, জেসিন খেলছে না, জেসিনের চোট ১ মাসের জন্য মাঠের বাইরে চলে গেছে। নতুন স্ট্রাইকার এসছে, ডেভিডকে নিয়ে আসা হয়েছে সিনিয়র টিম থেকে। তো একটা কম্বিনেশন গড়ে তুলতে সমস্যা এবং সময় লাগে। একটা সমস্যা তো রয়েছে, একটা সময়ও লাগে। তো এত দ্রুত সিদ্ধান্তে এসে গিয়ে কোচকে গালাগাল করে গো ব্যাক স্লোগান তুলে আদপে কোনো সমাধান হবে না কিন্তু ভাই। আমি এটুকু বলতে পারি, সমর্থকদেরকে বলবো পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন। দল খেলুক, দলের পাশে তো থাকেন, আপনারা সত্যিই রয়েছেন। ইস্টবেঙ্গলের ব্যর্থতা তো নতুন এলে এমন তো নয়। আইএসএলে কয়েক বছর ধরে লাগাতার ব্যর্থ ইস্টবেঙ্গল, তবুও তো আপনারা এই নতুন প্লেয়ারদেরকে স্বাগত জানাতে চলে গিয়েছিলেন বিমানবন্দরে, হই হই রই রই করে। অত রাতে এসছে তারা, তাহলে আজকে এই ছবি কেন দেখতে হবে? এটাকে আমি সাপোর্ট করলাম না। দলের ব্যর্থতার দিনেও পাশে থাকা দরকার। যেভাবে ডার্বি জেতার পরে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, যে আনন্দ দেখা গিয়েছিল, আজকেও কিন্তু সেই আনন্দটা, হয়তো আনন্দ ছিল না, কিন্তু এটাকে মেনে নেওয়া, হারটাকেও মেনে নিতে হবে ভাই। এত সহজে, এত দ্রুত ধৈর্য হারা হলে হবে না। পাশে থাকুন দলের, এটাই বলবো। ইস্টবেঙ্গল খেলতে পারেনি ভালো, হতেই পারে, এক একটা দিন খারাপ যায়, ভালো হয়, সব কিছুই হতে পারে। কিন্তু তা বলে এভাবে গো ব্যাক স্লোগান, বিনো জর্জকে গালাগাল করা, এটা কখনোই মেনে নেওয়া যাচ্ছে না ভাই। তাই আমি বলতে এলাম, অনেক মাঝে ২-৩ দিন ভিডিও করিনি, সমস্যার মধ্যে আছি। যাই হোক, আরেকটা বিষয় নিয়ে বলবো, খালেদ জামিলের কোচিং নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। তো আমার ২-৪টে কথা বলার, আগেও বলেছি, খালেদ জামিল নো ডাউট ভারতীয় কোচ হিসেবে ভালো কোচ। অনেক প্রাক্তন তারাও কিন্তু খালেদ জামিলের প্রশংসায় পঞ্চমুখ। তারাও চাইছেন যে কারিগরি বিদেশি এনে কারিগরি টাকা খরচা করার থেকে একজন ভারতীয় কোচকে ভালো ইনফ্রাস্ট্রাকচার দেওয়া উচিত, তাকে দেওয়া উচিত সময়, এবং সেভাবে সময়ও দিয়েছে। এআইএফএফ ৩ বছর সময় দিয়েছে। খালেদ জামিল অনেকগুলো বছর পরে একজন ভারতীয় কোচ হলেন, পূর্ণ সময়ের একজন ভারতীয় কোচ। প্রত্যেকে কিন্তু মানছেন যে খালেদ জামিলই সবাইকে নিয়ে চলতে পারবেন, একটা দারুণ টিম তৈরি করতে পারবেন, অন্তত ভারত লড়াই করবে খালেদ জামিলের আমলে। এটা কিন্তু অনেকেই মানছেন, প্রাক্তন ফুটবলার তো মানছেনই। তো প্রত্যেকেই চাইছেন যে খালিদকে দেখতে। খালিদের কাছে বড় পরীক্ষা রয়েছে সামনে, কাফা নেশনস কাপ। তো তার আগে আমি বলবো যে এই ভারতীয় কোচেরও পাশে দাঁড়ান। জানি ভারতীয় ফুটবলের অবস্থা সত্যি একবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এখান থেকে খারাপ কিছু আর হওয়ার সত্যি কি আছে বলুন তো? তাই ইস্টবেঙ্গল সমর্থকরা এবং ভারতীয় দলের সমর্থকরা প্রত্যেককেই বলবো, দুটো দলের পাশে দাঁড়ান। এত দ্রুত ধৈর্য হারা হবেন না। ভারতের ক্ষেত্রে সত্যি আমরা হয়তো বড় কিছু সাফল্য আশা করছি না, কিন্তু খালেদ জামিল নতুন কোনো প্লেয়ারদের নেবেন, নতুন টিম তৈরি করবেন, এমন টিম তৈরি করবেন যেখানে সবাই অন্তত সুযোগ পাবে। যারা ভালো খেলছে সেই সমস্ত প্লেয়ারগুলো অন্তত সুযোগ পাবে, ভারতীয় ফুটবলাররা। এমন নয় যে কিছু কিছু টার্গেট করা প্লেয়ারদেরকেই বারবার করে নেওয়া হবে, বা তারা ব্যর্থ হলেও তারাই থেকে যাবে টিমে। তো এটা আশা করব খালেদ জামিল এই বিষয়গুলো বুঝবেন, যে দেশের সেরা প্লেয়ারগুলোই ভারতীয় দলে খেলবে, সে যেই টিমে খেলুক না কেন। এবং আরও যে সমস্ত জায়গাতে খেলাগুলো হচ্ছে, লিগগুলো হচ্ছে,
এই কলকাতা লিগ বলুন বা কাশ্মীরে যে খেলা হচ্ছে, সমস্ত জায়গার খেলা দেখে সেখান থেকে প্লেয়ারদের বাছাই করা হবে। এই নয় কি শুধুমাত্র বড় টিমে খেলা প্লেয়ারদেরকেই নেওয়া হবে। এটা আশা রাখবো। আপনাদের কি মনে হয়? অতি অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ আজকের জন্য।